চিকেন কাবাব কার কার ভালো লাগে মনে ধরলে খাইতে চাইলে আমার বাসায় আইসা পড়েন। আসসালামু আলাইকুম, আমি উম্মে হাবিবা, মাহাবিজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখতে থাকতেছেন আশা করতে সবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন আমি বয়েল চিকেন, বয়েল আলু ওগুলারে আমি ম্যাশ করতেছি। চিকেনটা আপনারা চাইলে একদম আতেও করা পান, তা নইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। চিকেন কিন্তু হাড় ছাড়া লাগবো, হ্যাঁ, হাড় থাকা তা চলতো না। তো তারপর আমি চিকেন দিয়ে এরকম চিরা চিরা লইতাছি। আমার সবগুলা চিরা হয়ে গেছে, আমার মতে আমি করছি আর কি। তারপরে আলু দিয়ে ম্যাশ করতেছি। আমার বাচ্চাটা দেখুন কত ডিস্টার্ব করতেছে এখানে। তারপরে দুটোটা এক লগে আমি ম্যাশ করতেছি, মিক্স করতেছি। তারপর তাওয়ার মধ্যে অল্প পানি তেল দিয়ে দেখুন সবগুলো উল্টা পাল্টা হইতেছে। আমার ভিডিওটা অনেক দিনের তো বয়স দিতেছি এখন। তারপর আমি তেল দিলাম, তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিলাম, অল্প ভাজার পরে গার্লিক দিলাম, আদা অল্প দিছি। তারপরে ওই ইগুলা ম্যাশ চিকেন আর পটেটোগুলা দিতেছি, দিয়ে অল্প ভাজা ভাজা করে লাগবো। তারপরে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আছে হলদি পাউডার, আছে ধনিয়া পাউডার, আছে জিরা পাউডার, আছে যেটা রেড চিলি পাউডারটা ওইটা, জাল মরিচ যেটা। আমি কিন্তু পরিমাণটা বলছি না, কারণ আমি অল্প অল্প করে দিচ্ছি। তারপরে লবণ, সবগুলো ভালো করে মিক্স করতে হবে। তারপরে ধনিয়া পাত, এইগুলাই আছে অতটুকুই। আমার ওটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন ঘি দিয়ে মাখিয়ে নিব। হাতে অল্প ঘি লইছি আমি, লইয়া হাইরা বাদে আমি যে কোনো ধরনের শেপ দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এটা এরকম ব্রাউন রাউন্ড করে আমার একটু কানা করে দিতেছি, ফোটা করে দিতেছি আমার বাচ্চার লাগিয়া, ও ভালো করে খাবে আর কি, আনন্দ করে। আরও একটা আমি করতেছি, ওইটাও রাউন্ড করতেছি, দুইটা দেখাই দিছি। ভিডিওটা অল্প ফাস্ট আছে। তারপরে দেখুন আমার মধ্যে ফোটা আছে আর কয়েকটা ডাইরেক্ট এরকমই সিম্পল। তারপরে বিস্কুটের গুঁড়া বা ব্রেড গ্রাম দিয়ে হেরে আপনারা এটা একদম মাখিয়ে নেবেন। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবার ভুলুন না, সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, নিজের মতামত জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে তখন তাহলে প্লিজ পেজটা ফলো দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজের নাম মাহাবিজ কুকিং। যদি ভালো লাগে থাকে তাইলে। তারপর আমি যে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তেলটা চেক করতেছি। চেক করে মানে অত গরম হলে চলবে না, মিডিয়াম গরমটা হইতে হবে। তারপরে কিন্তু এটা ফ্লেমটা কিন্তু ফুল ফ্লেমও, যাতে কালারটা আসে আর কি। এমনি যেহেতু বাজা আছে না, ওই যে খালি কালারটা আসার জন্য ফুল ফ্লেমও দেওয়া। তারপর আমি উল্টায় দিচ্ছি, একদম মশমশা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে বানাই নিতে পারেন। আমার ভিডিওটা রমজান মাসের দিতেছি বকরা ঈদের সময়। এখন আপনারা বিফ কাবাবও বানিয়ে খাইতে পারেন ঈদের লাগিয়া।
মেহমানদের, বাচ্চাদের, স্বামী সবাইকে খুশি করতে পারবেন। এরকম ক্রিসপি একদম মজাদার চিকেন কাবাব খাওয়াইয়া। যদি লোভ লাগে তো আমার বাসায় আয় পড়েন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক করবেন বেশি, যাতে আপনাদের একটা লাইক আমার অনেকটা উপকার হয়। লাইক দিতে হয়তো পয়সা লাগে না, তারপরেও আপনারা লাইক দিয়েন না কেন জানি। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মজাদার মজাদার খাউন সবাই খাইতে পারে। মানে সবাই তো জানে, মানে আমার মতন একদম সাধারণভাবে, যে ঘরে কোনো উপকরণ লাগবে না, শুধু 2টা জিনিস থাকলেই হয়ে যাবে, রান্না করে থাকা জিনিস। ওই যখন আমার বাচ্চাটা কি করে, একদম মচমচা, উপরে ভিতরে জুসি জুসি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে না লাগলে দুটোটাই জানাবেন। আজকাল লাগে এই পর্যন্তই, বিদায়। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিন।